বাতাস ভালো নইতে বসি, এর পরিণাম কি হয় জানো? এই ব্রজের বাতাসটা রঙে লাগে, সে আপনা আপনি ধুলায় পরে ঘোরাঘুরি যায়, আর বদনে হারা দেহারা দেবত। এবার ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি শেখর দাস বললে, সে যে সময় বুঝিয়া শেখর আসিয়া সমধুর করিয়া বলে, তুমি যদি রাধারানীকে পেতে চাও, রাধা কুণ্ডের তীর ছেড়ে এই রাধা কুণ্ডের তীরে বসে কাঁদো, হলেও রাধারানীর কৃপা হতে পারে বলে কৃষ্ণ গুঞ্জ মালা তুলসী নিলেন, আর রাধারানীর গাথা মালা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। কৃষ্ণ গুঞ্জ হারলয়া তুলসী হরিষ হইয়া
বলছে রাধে চল কাঁদিস নে, তুই যদি গোবিন্দ বদন দর্শন করতে চাস তাহলে ছলনার আশ্রয় নিতে হবে। তুই জটিলা কুটিলার ঘরে পতির অমঙ্গলের স্বপ্ন দেখেছিস বলে কাঁদবি। এবার রাধারানী তুলসীর কথা মতো শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া চোখের পানি মা ফুলের কুলবধূ যদি গৃহে কাঁদে সে গৃহের অমঙ্গল হয়। তুমি কেন কাঁদছো? তোমার কি কোনো অভাব হয়েছে? বললেন কেন কাঁদছি জানো? নিশীথে দেখিলাম স্বপন পতির অমঙ্গল, স্বপ্নে দেখলাম আমার হাতের শাখা ভেঙে গেছে, শিথির সিঁদুর ভেসে গেছে, আমার পতি আবার আর তোমার সন্তান প্রাণে বুঝিয়ে আর বেঁচে নেই। সর্বনাশ, এই কি অমঙ্গল স্বপ্ন দেখেছো বাবা? তুমি কি কোনো মঙ্গল স্বপ্ন দেখোনি? হ্যাঁ মা, এই অমঙ্গলের স্বপ্নের শেষে মঙ্গল স্বপ্ন দেখেছি। কি জানো? সূর্যদেবের সূর্য পূজা করবে, পুজোর আয়োজন নিয়ে আর দেরি না করে তারপরে এবার জটিলা বলছো বৌমা আমাদের ঘরে তো কোনো কিছুর অভাব নেই, সূর্য পূজায় যা যা লাগে পাশরা সাজিয়ে পুজো দিয়ে আসো। তুলসী বচনে সব সখীগণে তুলসী বললেন রাধারানী পাশরা সাজালেন, সূর্য পূজায় যা যা রাধারানী পাশরা সাজিয়ে দিলেন। এবার জটিলা বলছো বৌমা তো যাই হোক আমার দিদি ভাইয়েরা বিয়ের আগে ভক্তিপতি ভাইয়েরা গীতা দক্ষিণা করেছে, ভগবান সকলের আশাবাঞ্ছা পূর্ণ করে তাদের জন্য কৃষ্ণ কৃপা লাভ হয়। তো যাই হোক দিদিমণিরা হরিনাম শ্রবণ করলে তো কিছু দান দক্ষিণা করতে হয়, তো পুজোর ভিড়ে হয়তো সবাই পুজোর শেষে দক্ষিণা না দিতে পারলে পুজোটা সম্পূর্ণ হবে। তো যাই হোক আমার পক্ষ থেকে দলের ছেলেপেলেরা যাচ্ছে, এই সময়ের মধ্যে যে যাহা পারবেন দক্ষিণা দান করবে, একটু করে আমরা পুজো দেব।
অনুষ্ঠান বিঘ্ন ঘটে, বেশি সময় দেবো না, শুধু একটি কথা বলবো। আমাদের গোলাম হোসেন সবার সকলেই চেনেন। গোলাম হোসেন সরকার আমার সম্পর্কে মামাতো ভাই। উনি বিগত দিনে নির্বাচন করেছিলেন, আপনারা তাকে চেনেন, ভালোভাবে জানেন। এবার উপজেলা পরিষদ সামনে নির্বাচন, সারা রায়গঞ্জে প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি এলাকায় গোলাম হোসেন সবল সরকার একটা ব্র্যান্ড হয়ে গেছে, শহরে সকলেই চেনে। আপনারা আশেপাশে খোঁজ নিয়ে দেখেন গোলাম হোসেন সবল সম্পর্কে। গোলাম হোসেন সবল সরকার আগামীতে 8% ভোট গোলাম হোসেন সবল সরকারের বাক্সতে তুলবে। আমি এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো। সকল ভক্তবিন্দু, আমাদের মাঝে উপস্থিত রয়েছে মাসুম ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রধান অতিথি হিসাবে আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সুমন সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আরিফ মাহমুদ, এই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য, আমার সফর সঙ্গী এবং আজকে সকল ভক্তবৃন্দ সবার প্রতি আমার গুরুত্বপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। ইতিমধ্যে আমার সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল রহিম সরকার বকুল, আমার বাড়ি 3 নান্দিনা। আমি 3 নান্দিনা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আমার স্ত্রীও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমি সলঙ্গা থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটি থেকে নির্বাচন করেছিলাম। আমি অল্প ভোটে করেছি। এই যে মন্দির আজকে যেখানে মিলাকীর্তন হচ্ছে, এখানে ছিল একটা গর্ত, পুকুর ছিল, পুকুরের মতো। সেই জায়গাতে আমাদের নবাবেম্বর এখনো অনেক কাজ বাকি আছে। আমি তো করতেইছি আছি, কিন্তু আমাদের শোভন সরকার আশা করি দুপুরে সৃষ্টি করে আপনাদের, যেমন আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেমন আমি অবশ্যই আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করি। যে কোনো সময় আপনারা যে কোনো বিষয়ে আমার কাছে আসলে অবশ্যই চেষ্টা করি আপনাদের সাথে থেকে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করার। আমি আপনাদেরকে বলবো, আমি বিগত 2019 সালে সবাই একটু আজ চলে রে ভাবিল
সখীগণ রাধারানীর অঞ্চল করে পুষ্পচয়ন করে পুষ্পদান করলেন, বংশী চুরি হলো, প্রসাদ ক্রিয়া করলেন। সখীগণ ঝুলনা রচনা করে রাধা গোবিন্দকে ঝুলনায় ঝুলে রচনা করে দোলনায় দোলন দিতে লাগলেন। এবার রাধারানী ভয় পেয়ে কি করলেন? ঝোলনা ঝমকে রাধিল চমকে, ঝোলনা ঝমকে রাধিল চমকে, রাধা গোবিন্দকে যুগল করে নৃত্য করাতে লাগলেন, নাচাতে লাগলেন। রাধা গোবিন্দকে নৃত্য করাতে লাগলেন, নাচাতে লাগলেন, বনের দ্বিজ সুখ সারি ধ্বনি করতে লাগলেন, রায় ধ্বনি সাবধান, বনে জটিলার প্রবেশ। এবার রাধারানী সব সখীদের নিয়ে সূর্যের মন্দিরে এসে উপস্থিত হল। জটিলা এসে বলছে, কই গো সখীগণ, তোমরা যে পুজো করবে, পুজোর আয়োজন নিয়ে এসেছো, ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ ছাড়া পুজো হবে? কুন্দলতা বলছে, ও জটিলা মা, আজকে ব্রাহ্মণ আসবে না গো। বললেন, কেন আসবে না?
আরে তোমার আচার আচরণ ভালো। আরে কেন? আরে তুমি পুজো করে নিয়ে ঠিক মতো দক্ষিণা দাও না তো, সেজন্য ব্রাহ্মণ আসবে। তবে শোনো, ওই ব্রাহ্মণ না আসলো, আর একটি ব্রাহ্মণ আছে, সে কি করে জানো? কোনো অবলার বদন দেখে না, হরিবলার বদন ছাড়া। জটিলা ভাবলেন অবলা অর্থাৎ নারী, নারীর বদন যদি না দেখে ওই ব্রাহ্মণের প্রয়োজন। বলছি ওই ব্রাহ্মণকে নিয়ে এসো। আরো একই বিপ্র আছে, এবার ব্রাহ্মণ সখীদের বলছে, সখীগণ তোমরা যারা যারা পুজো করবে আর বিলম্ব না করে আমরা পুজো শেষ করব। এবার ব্রাহ্মণ সখীদের নিয়ে পুজোয় বসলো। তো যাই হোক, দিদিমণি আপনারা তো অনেক দূরে দূরে আছে, তো যার কাছে জল পুষ্প আছে নেবেন, যার কাছে নেই আপনারা অন্তর থেকে প্রেম ভক্তি দিয়ে পুজো করবেন। আর সূর্য পুজো করা মনে আছে তো, পতির মঙ্গলার্থে, সংসারের মঙ্গলার্থে সূর্য পূজা আনতে সবাই সবাইকে সিঁদুর পরাই দেবে। আপনাদের কাছে যার কাছে পুষ্প জল আছে নেবেন, আর যার কাছে নেই আপনারা অন্তর থেকে প্রেম ভক্তি দিয়ে পুজো করবেন। সবাই করজোর করেন, ফুল হাতে নেবেন না, এমনি
সবাই বলুন আচ্ছা এবার আপনারা পুষ্প হাতে নেবেন। বনে এসেছি সূর্য দেবতার পুজো করতে, সবার আগে আমরা গুরুর চরণে পুষ্পাঞ্জলি দেবো। সবার পুষ্প নেন। ওম এতে গন্ধে পুষ্পে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রী গুরুবে পুষ্প হাতে নেবেন রাধা গোবিন্দের চরণে। সবাই বলুন ওম পুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী 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 রাধা গোবিন্দ। যার জন্য এসেছি বনের মাঝে, সেই সূর্য দেবতার চরণে দেব পুষ্প নে। ওম পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্য দেবতা। আমরা গুরুর চরণে প্রণাম করবো। সবাই বলুন অখণ্ড চরণে হে কৃষ্ণ যার জন্য এসেছি বনের মাঝে, সেই সূর্য দেবতার চরণে। সবাই বলুন সূর্য দেবতা সবার মনোবাসনা পূর্ণ করে। যদি আপনাদের চা পাওয়া থাকে, আপনারা প্রণাম করে চেয়ে নেবেন। সবার অমঙ্গল দূর করে তিনি মঙ্গল করেন। সূর্য পূজা করার কারণ হলো পতির মঙ্গলার্থে, সংসারের মঙ্গলার্থে। এই যে সিঁদুর আছে এখানে, আপনারা পূজা অন্তে শেষে সবাইকে সিঁদুর পড়ায়। হরি বল। এবার আরতি।